আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি গরুর মগজ বা গরুর ঘিলু বোনা। এটি খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতেও অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে গরুর মগজ অর্ধেকটা টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপর এই পেঁয়াজকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট। তারপর এই আদা রসুনকে পেঁয়াজের সঙ্গে আরও 2 মিনিটের মতো ভেজে নিব। আদা রসুনকে 2 মিনিটের মতো ভাজার পর এর মধ্যে আমি শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি। এবার সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এই মশলাগুলোকে কিছুক্ষণের মতো কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো শেষে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মগজ। এখন গরুর মগজের সঙ্গে মশলাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এভাবে নেড়েচেড়ে 3-4 মিনিটের মতো মগজটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মগজটাকে রান্না করে নিব। 5 মিনিট পর ফিরে এলাম। আমার মগজটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ি। তারপর আমি চুলাটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এতে করে মশলার ফ্লেভারটা মগজের ভিতর খুব ভালো করে ঢুকবে। তৈরি হয়ে গেল ঝটপট খুবই সহজে গরুর মগজ ভুনা। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।